সীমান্তে সেনারা সদা সতর্ক, তাই নিশ্চিন্তে দিন কাটে দেশবাসীর। আর সেই সেনার নামই বাদ যাচ্ছে ভোটার লিস্ট থেকে। ভাবুন কি অবস্থা। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর। সেই এনুমারেশন ফর্ম পেলেন না প্রাক্তন সেনা। দেশের হয়ে একাধিক যুদ্ধ লড়েছেন, শ্রীলঙ্কার কলম্বোয় শান্তি সেনা হিসেবে কর্মরত ছিলেন সেই প্রাক্তন সেনাকর্মীর নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। শান্তি সেনা দলের সদস্য হয়ে শ্রীলঙ্কার কলম্বোয় গিয়েছিলেন। প্রাক্তন সেনা শশীকান্ত হালদারের নাম বাদ ভোটার তালিকা থেকে, পেলেন না এনুমারেশন ফর্ম। চুঁচুড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাপাসডাঙ্গা লিচুতলার বাসিন্দা শশীকান্ত ভারতীয় সেনার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে কর্মরত ছিলেন প্রায় ৩ দশক। রাজীব গান্ধী এলটিটি দমনে শ্রীলঙ্কায় যে শান্তি সেনা পাঠিয়েছিলেন সেই দলের সদস্য ছিলেন। কাজের সূত্রে ফোর্ট উইলিয়াম থেকে লাদাখ দেশের বিভিন্ন প্রান্তে গিয়েছেন। অবসর নিয়েছেন প্রায় ৩৪ বছর। ভোটাধিকার প্রয়োগ করেছেন একাধিক নির্বাচনে। ২০০২ সালের শেষ এসআইআর তালিকায় নাম আছে। ২০২৪ সালে লোকসভা নির্বাচনেও ভোট দিয়েছেন, অথচ বর্তমান ভোটার তালিকায় তার নাম বাদ হয়ে গেছে। ৮৭ বছর বয়সে আবার নতুন করে নাম তুলতে হবে ভোটার তালিকায়। কেন্দ্রীয় সরকারি পেনশন পান তিনি, নাম তুলতে অসুবিধে হবার কথা না, তবে অসুস্থ শরীরে হয়রানির শিকার হতে হবে বলে মনে করছেন। দেখুন ভিডিও। কালকের আপনি হালদার দিয়ে গেছেন না, শশীকান্ত হালদার, যে আমার বাবা, ৮৭ বছর বয়স, উনি বলে গেছেন আপনি যে ওনার নামটা এসডিও ডিলিট করে দিয়েছে। মানে আপনার লিস্টে ডিলিট রয়েছে আপনার ডিলিট, আর যাই হোক কিছু আপনার লিস্টে ডিলিট রয়েছে, এবং ওনার তো নাম আমি ২০০২ এবং ২০২৫-এর লিস্টেও দেখতে। আচ্ছা, এবার ঘটনাটা হয়ে গেছে যেটা হচ্ছে কি, এই যে আপনার যে এনুমারেশন ফর্ম সেটা আসেনি। হ্যাঁ, এবার তাহলে আপনি যেটা না, নামটা বলতে আপনাকে হচ্ছে ৬ নম্বর ফর্ম ফিল আপের কথা বলেছেন আপনি। হ্যাঁ, অনলাইনে ৬ নম্বর ফর্ম ফিল আপ করবে, ডিলিট হয়ে গেছে, আমি সেটাই প্রশ্ন করছি আপনাকে। আপনাদের তাহলে হচ্ছে কি ওই যে লিস্টটা আছে ডিলিটেড, যে না ৬ নম্বর ফর্ম মানে কি, এই বয়সে আমার বাবা গিয়ে এই হ্যারাসমেন্টটা কেন হচ্ছে সেটা একটু আপনি জানবেন। আমার বাবাকে কি এই ৮৭ বছর বয়সে এসে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে? তা আমাকে এসডি অফিসে ফোন করে জানতে হবে। তার মানে বাবাকে নিয়ে না আমি না আপনি বলতে পারবেন না, তাহলে আপনি তো নির্বাচন কমিশনের লোক, তাহলে আপনি হচ্ছে কি একটু তাহলে খবর নিন। না আপনি ৬ নম্বর ফর্ম আমি বুঝতে পেরেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি আজকে ৮৭ বছর বয়সে সে ৩০ বছর ধরে, হ্যাঁ যা ডিলিটেড দেখাচ্ছে আপনাকে। আমার বাবার ৮৭ বছর বয়স, ৩০ বছর ডিফেন্সে চাকরি করেছে, মানে আর্মিতে সেবা দিয়েছে। তারপরে আজকে প্রায় ২৭ বছর ধরে সে পেনশন পায়, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের পেনশন। তা সত্ত্বেও তার নামটা আজকে নেই। তবে তাকে প্রমাণ করতে হবে যে সে এখন ভারতীয়, তার হচ্ছে কি আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে ডকুমেন্টস দিয়ে। আমি একটা অনুরোধ করব, আপনাদের এখানে এআরও যারাই আছে, আমার বাবা কোথাও যাবে না, আমার বাড়িতে এসে বয়স্ক মানুষ তার নামটা যাতে ওঠে, সে যাতে ভোটাধিকার পায় সেই ব্যবস্থা করে দেবেন, সেটা হচ্ছে আপনাদের দায়িত্ব। বৃদ্ধের ছেলে বিনয় হালদার জানান, বাবার অসুস্থ শরীর, আবার ৬ নম্বর ফর্ম ফিল আপ করে নতুন করে নাম তুলতে হবে, হিয়ারিংয়ে যেতে হবে, প্রমাণ দেখাতে হবে। এত হ্যাপা পোহাতে পারবে না। নির্বাচন কমিশনের ভুলে বাবার নাম বাদ গেছে, তাই বাড়িতে এসে যা করার করে দিতে হবে। যে মানুষটা সারা জীবন দেশের সেবা করলো তার নাম ভোটার তালিকায় বাদ, পরিবারের কর্তা যিনি তিনি এনুমারেশন ফর্ম পাননি। ভাবতে অবাক লাগছে, বাবা তো জীবিত, তাহলে নাম বাদ দিল কে? প্রশ্ন উঠছে। কি বলছেন প্রাক্তন সেনার ছেলে বিনয় হালদার, শুনবো। এখানকার স্থানীয় যে বিএলও, সে আমাদের এনুমারেশন ফর্ম দিয়ে যায়, পরিবারের সবার ফর্মই দেয়, কিন্তু দেখা যায় যে বাবার ফর্মটা আসেনি। তখন বিএলওকে প্রশ্ন করা হলো, আমি বাই ফোনে, আমি ছিলাম না বাড়িতে, উনি বলে যে আপনার বাবার নামটা ডিলিটেড হয়ে গেছে, আপনাকে নতুন করে ৬ নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। আমার নির্বাচন কমিশনের কাছে একটাই প্রশ্ন, যে বাবার ৮৭ বছর বয়স, আজকে ৩০ বছরের উপর আর্মিতে ছিলেন, আজ শান্তি সেনায় গেছিলেন কলম্বোতে, পরবর্তীকালে আজকে প্রায় ৩৫-৩৬ বছর হয়ে গেল সে পেনশন হোল্ডার, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের পেনশন হোল্ডার। তা সত্ত্বেও তার নামটা ডিলিটেড হয়ে গেছে।
এবার আমার নির্বাচন কমিশনের একটাই প্রশ্ন যে আজকের বাবা বেঁচে আছে, সব কিছু আছে, তার সত্ত্বেও তাকে সরমর ফর্ম ফিল আপ করতে বলছে। এই যে হ্যারাসমেন্টটা কেন করবে? এবং এই ব্যাপারে আমরা অপমানিত বোধ করছি, কারণ আমাদের হেড অফ দ্য ফ্যামিলি তার নামটাই ডিলিট হয়ে গেছে, আর আমাদের নামটা থাকলো। এবার আমরা তো লিঙ্কেজ, তাহলে বাবার লিঙ্কেজটা কোথা থেকে পাবে? তার এটা মেন। তার যখন 6 নম্বর ফর্ম আমরা শুনেছি, 6 নম্বর ফর্ম তুলতে গেলে লিঙ্কেজ লাগে কিংবা ডকুমেন্টস জমা নিতে হয়। নির্বাচন কমিশন বলছে যে ডকুমেন্টস লাগবে না পুরনো ভোটারদের 2000 ভোটে কিংবা 2025-এ, কিন্তু 2000-এর নাম দিয়েছিল, ভোটার লিস্টের নাম ছিল, এবং যে 2024-এ যে লোকসভা নির্বাচন হয় সেখানেও সে কিন্তু ভোট দেয়। শশীকান্তবাবু বলেন, 1964 সালে ভারতীয় সেনায় যোগ দিয়েছিলাম। দেশের বিভিন্ন জায়গায় কাজ করেছি। যখন শ্রীলঙ্কায় ছিলাম তখন অবসরের সময় হলো। আগ্রা থেকে, চাকরি থেকে অবসর গ্রহণ করি। তারপর থেকে সব নির্বাচনে ভোট দিয়েছি। এখন বিএলও এসে বললেন আমার নাম ডিলিট হয়ে গেছে। কি করে হলো জানি না। কি বলছেন প্রাক্তন সেনা শশীকান্ত হালদার, শুনব। পরে ওটা আমি আর্মিতে ভর্তি হয়েছি 1963 ফেব্রুয়ারি। রিটায়ার্ড হয়েছি আমি 91 ফেব্রুয়ারি রিটায়ার্ড হয়েছি। এই ভিতরে আমি নানা জায়গায় নানা ওয়ার্কশপে কাজ করতাম। আমি ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ছিলাম। ওখান থেকে আমি নানা জায়গায় পোস্টিং হয় আমাদের, এক এক জায়গায় 3 বছর ধরে থাকি। মানে ক্যালকাটা, পুরুলিয়া আমি ছিলাম, আবার শিলিগুড়ি স্টেশন ওয়ার্কশপ ছিলাম, কুমার স্টেশন ওয়ার্কশপে ছিলাম, আতাকেও গিয়েছি। তারপর আগ্রা থেকে আমি রিটায়ার্ড হয়েছি। এরপরে শ্রীলঙ্কাতেও গিয়েছিলেন? আমরা শ্রীলঙ্কাতেও গিয়েছিলাম। কেন গিয়েছিলাম? শান্তি সেনা পাঠাইছিল রাজীব গান্ধী, সেই সঙ্গে আমি ওখানেও ছিলাম। তো রাজীব গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন? প্রধানমন্ত্রী ছিলাম। আচ্ছা, কলম্বোয় না, আচ্ছা, ওখানে আমি কাজ করেছি। আচ্ছা, কাজ করার পরে আমার ওখান থেকে রিটায়ার্ডের অর্ডার হয়, আমি রিটায়ার্ড চলে আসছি। কত বছর রিটায়ার হলো? আমার রিটায়ার হয়েছে, এখন আর রিটায়ার হয়েছে কত বছর? হ্যাঁ, ওই তো 91 ফেব্রুয়ারি। আচ্ছা, প্রায় কত বছর হলো? 30 বছর। 91 ফেব্রুয়ারি 34 বছর মতো। 34 বছর রিটায়ার্ড। আচ্ছা, রিটায়ার করে যান। আপনি পেনশন পান? পেনশন পান। তা আপনার এই যে এসআইআর এর যে ফর্ম বাড়িতে দিতে এসেছিল, সেটা কি পেয়েছেন? না, পাননি। না। কেন দেয়নি? কেন সেটা বলতে পারছি না। ওরা ওদের কি করছে, কেন কাছে নাম কি বললো বিএলও? কি বললো? বিএলও বলা করে এটা ডিলিট হয়ে গেছে, আপনি 6 নম্বর ফর্ম ভরতে হবে। তারপর আমার এই বয়সে আমার ভাগ দূর করা সম্ভব না। আমার অসুস্থ, আমার 2-3 বার অপারেশন হয়ে গেছে, বর্তমানে অপারেশন অবস্থায় আছি, কাজেই আমার এভাবে সম্ভব না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।